এবার জুনিয়র ডাক্তারদের তোপ দাগলেন সৌগত রায়। জুনিয়র ডাক্তারদের ছোকরা বলে সম্বোধন করলেন সৌগত রায়। কিছু ছোকরা জুনিয়র ডাক্তার, তারা বলছে আমরা উৎসবে ফিরবো না, অথচ মমতা ব্যানার্জি বলেছেন আন্দোলন হয়েছে, এবার উৎসবে ফিরুন। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। 2000 কোটি টাকার ব্যবসা হয়, গরিব লোক প্যান্ডেল তৈরি করে, কাপড় বিক্রি করে, প্রত্যেকেই এই পুজোর উপর নির্ভর করে। সেখানে বলছেন উৎসবে ফিরবেন না। আমি বলবো বাঙালি উৎসবে ফিরতে শুরু করেছেন। জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল সাংসদের। যে কিছু ছোকরা জুনিয়র ডাক্তার যারা সদ্য পাশ করেছে, তারা বলছিল আমরা উৎসবে ফিরব না। মমতা ব্যানার্জি বলেছিলেন যে আন্দোলন হলো, এবার উৎসবে ফিরুন। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। 2000 কোটি টাকার ব্যবসা হয়, গরিব লোক যে ঢাকি, যে প্যান্ডেল বানায়, যে প্রতিমা বানায়, যে কাপড় বিক্রি করে, সবাই নির্ভর করে এই পুজোটা। সেইখানে যারা বলছিল বাঙালি পুজোয় ফিরবে না, বাঙালি কিন্তু পুজোয় ফিরতে শুরু করেছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী যে 85,000 টাকা চেক দিচ্ছেন, সবাই এসে চেক নিয়ে। আপনারা শুনলেন তৃণমূল নেতা সৌগত রায় এবার জুনিয়র ডাক্তারদের তোপ দেখেছেন। জুনিয়র ডাক্তারদের ছোকরা বলে সম্বোধন করেছেন তিনি। তার পাশাপাশি তিনি আরো বলেছেন কিছু ছোকরা জুনিয়র ডাক্তার বলছে উৎসবে ফিরবেন না, অথচ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আন্দোলন হয়েছে, এবার উৎসবে ফিরুন। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। 2000 কোটি টাকার ব্যবসা হয়, গরিব লোক প্যান্ডেল তৈরি করে, কাপড় বিক্রি করে, প্রত্যেকেই এই পুজোর উপর নির্ভর করে। সেখানে বলছেন উৎসবে ফিরবে না। আমি বলবো বাঙালি উৎসবে ফিরতে শুরু করেছেন। জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। বেশ কয়েকদিন, প্রায় 2 মাস বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন অনশনে অবস্থানে বসে রয়েছে না ডাক্তাররা। এবং তারপরে আমরা যেমনটা জানি গতকাল কিন্তু জিবি বৈঠক হয়, সেখানে কর্মবিরতি প্রত্যাহার করে জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারা জানিয়ে দেয়, 24 ঘন্টার ডেডলাইন তারা বেঁধে দেয় যে আগামীতে যদি তাদের দাবি পূরণ না হয় তবে তারা আমরণ অনশনে বসবেন, এমনটা জানিয়ে দেন তারা। এবং এর মধ্যেই কিন্তু এবার জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করেছেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদেরকে রীতিমতো তিনি ছোকরা বলে সম্বোধন করেছেন। বলেছেন যে কিছু ছোকরা জুনিয়র ডাক্তার বলছে উৎসবে ফিরবেন না, অথচ মমতা ব্যানার্জি বলেছেন আন্দোলন হয়েছে, এবার উৎসবে ফিরুন। অন্যদিকে তিনি আরো বলেছেন যে এই উৎসবের দিকেই তাকিয়ে থাকে বাঙালিরা। 2000 কোটি টাকার ব্যবসা হয় দুর্গাপুজোয়, গরিব লোক প্যান্ডেল তৈরি করে, কাপড় বিক্রি করে, প্রত্যেকেই পুজোর উপর নির্ভর করে থাকে। সেখানে জুনিয়র ডাক্তাররা বলছেন যে তারা উৎসবে ফিরবেন না। আমি বলবো, অর্থাৎ সৌগত রায় যেমনটা বলছেন যে বাঙালি উৎসবে ফিরতে শুরু করেছেন, জুনিয়র ডাক্তারদেরকে ছোকরা বলে সম্বোধন করেছেন তৃণমূল সাংসদ। কি বলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় আরো একবার শোনাবো আপনাদের। যে কিছু ছোকরা জুনিয়র ডাক্তার যারা সদ্য পাশ করেছে, তারা বলছিল আমরা উৎসবে ফিরব না। মমতা ব্যানার্জি বলেছিলেন যে আন্দোলন হলো, এবার উৎসবে ফিরুন। এই উৎসবের দিকে বাঙালি তাকিয়ে থাকে। 2000 কোটি টাকার ব্যবসা হয়, গরিব লোক যে ঢাকি, যে প্যান্ডেল বানায়, যে প্রতিমা বানায়, যে কাপড় বিক্রি করে, সবাই নির্ভর করে এই পুজোটা। সেইখানে যারা বলছিল বাঙালি পুজোয় ফিরবে না, বাঙালি কিন্তু পুজোয় ফিরতে শুরু করেছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী যে 85,000 টাকা চেক দিচ্ছেন, সবাই এসে চেক নিয়ে যাচ্ছে, কেউ না করছে না। যে কিছু ছোকরা